আমেরিকা আর রাশিয়ার দা-কুমড়োর সম্পর্ক সবারই জানা। এই বৈরী সম্পর্কের মাঝেও কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের উপর সদ্য মেয়াদ উত্তীর্ণের সীমা নিজে থেকেই আরও বাড়ানোর প্রস্তাব দেয় রাশিয়া। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় ট্রাম্প বলেন, নিউ স্টার্ট চুক্তিটি যুক্তরাষ্ট্রের জন্য খারাপভাবে আলোচিত ছিল এবং সেটি একাধিকবার লঙ্ঘিত হয়েছে। ট্রাম্পের মতে পুরনো চুক্তির মেয়াদ বাড়ানোর বদলে উভয় দেশের পারমাণবিক বিশেষজ্ঞদের নিয়ে একটি আধুনিক, দীর্ঘমেয়াদী ও কার্যকর নতুন চুক্তি করা উচিত। এর আগে ট্রাম্প নতুন চুক্তিতে চীনকেও যুক্ত করার কথা বললেও বেইজিং এ বিষয়ে কোনো আগ্রহ দেখায়নি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হওয়ায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিশাল পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের উপর আর কোনো কার্যকর সীমা রইল না, যা নতুন অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা বেশ বাড়িয়ে দিয়েছে। গত বছর পুতিন জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র চাইলে রাশিয়া আরও 1 বছর চুক্তির শর্ত মানতে প্রস্তুত। তবে ওয়াশিংটন সেই প্রস্তাবে সাড়া দেয়নি। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় দুঃখ প্রকাশ করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া পারমাণবিক স্থিতিশীলতার প্রশ্নে দায়িত্বশীল নীতি অনুসরণ করবে, যদিও জাতীয় স্বার্থই সর্বাগ্রে থাকবে। ইউক্রেন যুদ্ধ, ভারত-পাকিস্তান উত্তেজনা ও পারমাণবিক হুমকির প্রেক্ষাপটে নিয়ন্ত্রণমূলক চুক্তির ভবিষ্যৎ নিয়ে বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। নিউ স্টার্টের অবসান শুধু যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্কের অধ্যায় নয়, এটি বৈশ্বিক পারমাণবিক ভারসাম্যের জন্য এক বড় অনিশ্চয়তা। নতুন চুক্তির পথে আলোচনা এগুবে নাকি শুরু হবে নতুন অস্ত্র প্রতিযোগিতা, সেই প্রশ্নের উত্তর এখনও অজানা। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।